চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে কখনো খেয়েছেন? না খেলে একবার খাওয়ার অনুরোধ জানাচ্ছি। আশা করি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি চিকেন কারি। নান, পরোটা অথবা রুটির সাথে খেতে খুবই ভালো হয়। রান্না করা খুবই সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি রান্না করা দেখাবো তোমাদেরকে। আশা করি রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। খেতে খুবই ভালো হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো দিয়ে দিও। কথা না বাড়িয়ে চলো রান্নার প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি মাংস নিয়েছি। মাংস, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ, আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, আর সাথে দিয়েছিলাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবে। সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেটের কাজটা তোমরা যত বেশি সময় নিয়ে করতে পারবে তত ভালো হবে খাবারটা খেতে। এইখানে আমি 6 মিনিটের মতো মাংসটা এরকমভাবে মেখে নিয়েছিলাম। তো মেখে নেওয়ার পর আমি 30 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। তারপর রান্না করে নেব। তো কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম। এরপর যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা আমি পুরো কড়াই ছড়িয়ে দেব। এক জায়গায় দিতে যাব না, তাহলে হয়তো মাংসটা সিদ্ধ হয়ে যেতে পারে। বেশি সিদ্ধ হলে কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট করতে আমাদের প্রবলেম হবে। তার জন্য এরকমভাবে ছড়ানো একটা কড়া নেবে। কড়া নিয়ে মাংসগুলো এরকমভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আর কি সবথেকে বেশি ভালো হবে। মাংসটা ছড়িয়ে দিলে তোমার ভাজতে সুবিধা হবে আর ওভার কুক হয়ে যাবে না। ওভার কুক হলে রান্নাটা কমপ্লিট করতে মাংসটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তখন যে খাবারের টেস্ট সেটা কিন্তু আর তোমরা পাবা না। তো এরকমভাবে আমি মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কড়া করে এটা ভেজে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ভেজে নিয়েছি। আমার মাংসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। তো মাংসগুলো সবগুলো উঠিয়ে নিলাম। একই কড়াই আমি বাকি রান্নাটা করে নেব। তো মাংসটা যে একটু কড়ার ভেতরে লেগে লেগে গেছে না, লাল লাল হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর এর জন্যই কিন্তু খাবারের টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। তো এখানে তেলটা আমার একটু কম মনে হচ্ছে, যে তেল আর একটু লাগবে। তার জন্য আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। তোমাদের না লাগলে তোমরা নাও দিতে পারো। তো তেল দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি গোটা মশলাগুলো অ্যাড করে দেব। গোটা মশলায় ছিল একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো এলাচ ছিল, 4 টুকরো সবুজ এলাচ, একটা কালো এলাচ, আর ছিল 3-4টা লং। তো সবগুলো মশলা আমি ভালো করে পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নেব, ফ্লেভারটা ছেড়ে দেওয়া পর্যন্ত। তোমার এখানে সব কিছু কিন্তু অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাংসটা অ্যাড করে নেব। মাংসটা দেওয়ার পরও আমি কিছুটা সময় আবারও ভেজে নেব। অনেক সুন্দরভাবে আমি আর কি ভেজে নেব। এই সময় যে একটা সুন্দর ফ্লেভার আসছিল, বিশ্বাস করবেন না, যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতেন কত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তো এরপর আমি আর কি অ্যাড করে দিলাম সয়া সস 1 চামচ, আর টমেটো সস দিয়েছি 1 চামচ। তো সয়া সস আর টমেটো সসটা দেওয়ার জন্য এই খাবারের টেস্টটা অনেক বেশি বৃদ্ধি হয়েছিল। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো উপকরণ আবারও ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। আমার কাছে মনে হলো পানিটা একটু কম হয়ে যাচ্ছে, পরে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম। তো এই রান্নায় কিন্তু গ্রেভি অত থাকবে না, হালকা থাকবে, মাখো মাখো হবে। তো এরপর আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচ, আর আমার স্পেশাল গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচ। এই দুটো উপকরণ দিলে
যে কোনো মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেওয়ার পর আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো পানিটা ফোটার পর এইখানে আমি কিছুটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছিলাম যেন ফ্লেভারটাও আসে, হালকা ঝালটাও বেরিয়ে আসে। আর এই রান্নাটা কিন্তু তোমার হালকা মিষ্টি মিষ্টি হবে, একদম পুরো যে ঝাল হবে তা কিন্তু না। খেতে খুবই ভালো ছিল। তুমি গরম ভাতের সাথেও খেতে পারো। গরম ভাতের সাথে না খেলে সব থেকে যেটা বেশি ভালো লাগে খেতে, সেটা হলো নান অথবা পরোটা বা রুটি দিয়ে খেতে খুবই ভালো হয়, একদম জমে যায়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বড়রাও খুবই পছন্দ করবে। তো একবারের জন্য তোমরা বাসায় ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সুমি পারভিন চ্যানেল মানেই সাধ্যের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি। আমি সব রান্না খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যেন সব ধরনের মানুষ আমার রান্নার টেস্টগুলো পেতে পারে তার জন্য। তো ভালো থাকবে সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।